আপনার অহংকারী হওয়া যাবে না। আপনাকে সব সময় নিজেকে ছোট রেখে, ছোটদের সাথে সম্পর্ক রেখে চলতে হবে, যেন পজিশন হারিয়ে না যায়। অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে আপনি খুব ভালো আছেন, খুব ভালো বেচা কিনা হচ্ছে, আপনার মাল প্রতিদিন বেচা হচ্ছে, খুব ভালো পজিশনে আছেন। আপনাকে যাদের ব্যবসা ভালো হচ্ছে না ওদের সাথে নিয়মিত কথা বলে হাল চাল জিজ্ঞেস করতে হবে। ধরেন আপনি চাকরি করেন, আপনি চাকরির পজিশনে খুব ভালো আছেন, যদি এই পজিশন ভালো রাখতে চান, ধরে রাখতে চান, তাহলে সব সময় যারা নিচে আছে, যাদের চাকরি হচ্ছে না, যারা ভালো নাই, তাদের সাথে কথা বলে বলে যোগাযোগ মেনটেন করে তাদের সাথে লিঙ্ক লিয়াজু রাখতে হবে এবং আল্লাহকে বলতে হবে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছ। ধরেন আপনি একজন সমাজের কর্তা হিসেবে খুব ভালো অবস্থানে আছেন, সমাজের মানুষ আপনাকে সম্মান করে, সবাই আপনাকে ভালোবাসে। আপনার অহংকারী হওয়া যাবে না। আপনাকে সব সময় নিজেকে ছোট রেখে, ছোটদের সাথে সম্পর্ক রেখে চলতে হবে, যেন পজিশন হারিয়ে না যায়। আমি একটা গোলামের ইতিহাস বলে বক্তব্য শেষ। সুলতান মাহমুদের একজন গোলাম আয়াস, আয়াস গোলাম যাকে সুলতান মাহমুদ কিনে এনেছেন, ওই আয়াস প্রতিদিন রাতে একটা ঘরে যেত আর একটা সিন্দুক খুলে কি জানি দেখতো আর কান্না করত। সুলতান মাহমুদকে সবাই প্রতিদিন মিথ্যা কানে দিচ্ছে যে আয়াস তো আপনি এত সম্মান দিচ্ছেন, আয়াসকে এত উপরে তুলতেছেন, একটা গোলামকে আপনি মন্ত্রী বানিয়ে দিয়েছেন, সে তো প্রতিদিন আপনার সম্পদ চুরি করে করে নিয়ে যাচ্ছে। সুলতান মাহমুদ একদিন শুনে, 2 দিন শুনে, 3 দিন শুনে, 4 দিনের দিন যখন আর পারে না, আয়াসের রুমে গিয়ে দেখে সে কি করছে। দেখে গভীর রাতে আয়াস রুমের ভিতরে ঢুকে গিয়ে সিন্দুক খুলে সিন্দুকের দিকে তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করছে। প্রশ্ন করা হলো, আয়াস তুমি কান্না কেন করছো? বলে, হুজুর আমি কাঁদছি, এই সিন্দুকের মধ্যে যে কাপড় আছে, এই কাপড়গুলো হলো আমার প্রথম দিনের কাপড়, যেদিন আমি গোলাম হয়ে আপনার দরবারে এসেছিলাম। আর আমাকে যখন আপনি বড় পজিশনে নিচ্ছেন প্রতিদিন, আমার ভিতরে অহংকার চলে আসতে চাচ্ছে, আমার ভিতরে মনে হচ্ছে আমি তো বড় কিছু হয়ে গেছি, আমি তো অনেক কিছু হয়ে গেছি। সেজন্য আমি বারবার ওই কাপড়গুলোর দিকে তাকিয়ে তাকিয়ে আমাকে আমি বলছি, আয়াস তুই আসলে কিচ্ছু হস নাই, তুই একটা গোলাম, এই তো তোর গোলামির কাপড়, এই তো তোর সেই কাপড়, আজকে রাজ্যের রাজপ্রাসাদের কাপড়, এগুলো তোর হাকিকত নয়, তোর হাকিকত হলো ওই গোলামির কাপড়। ওগুলোর দিকে তাকা আর অহংকারকে ভুলে যা। সেজন্য যে যত বড় পজিশনে যাবেন, তার নিচের লোকের সাথে বেশি ভালো করে কথা বলবেন, তার নিচের পজিশনের সাথে বেশি মায়া মোহাব্বত রাখবেন। ক্লাসে আপনি রোল নাম্বার 1, আপনার রোল নাম্বার 3, 4, 5, 6, 10, 12, তাদের সাথে নরম ভাষায় কথা বলবেন, মোহাব্বতে কথা বলবেন। এইভাবে প্রত্যেকটা পজিশন যদি মেনটেন করতে পারেন, আপনার পজিশন কখনোই আল্লাহ নিয়ে যাবে না। আজকে যাদের পজিশন চলে গেছে, তারা পজিশন পাওয়ার পরে নিচের যারা ছিল তাদেরকে মানুষ মনে করে নাই। এটা যারা করেছে তাদের পজিশন আজকে চলে গেছে। এজন্য মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে রাখে, আল্লাহ তাকে অনেক বড় করে, অনেক বড় করে।